শুধুমাত্র তোমার চ্যানেলে ওই নির্দিষ্ট ভিডিওটাই দেখে আর অন্যান্য রিকমেন্ড করা ভিডিওগুলো না দেখে, তাহলে সেটা মানুষ হোক কিংবা অ্যালগরিদম, যে কেউই সহজে এটা বুঝতে পারবে যে ওই চ্যানেলটি নিশ্চয়ই তার ভিডিওতে এমন কিছু মিস ইনফরমেশন দিচ্ছে, যার কারণে অধিকাংশ মানুষ তার ওই একটা ভিডিওই দেখছে আর বাকি ভিডিওগুলো দেখতে চাইছে না, যার ফলে সে ধীরে ধীরে তোমার ভিডিওর ইমপ্রেশন মানুষের সামনে পাঠানো বন্ধ করে দেয়। আর সেই কারণেই তুমি তোমার ভিউজের মধ্যে এরকম একটা স্ট্রেট লাইন দেখতে পাও। এখন এইটার মাধ্যমে ইউটিউব আমাদেরকে বোঝাতে চায় যে তোমার একটা ভিডিওতে যত ভিউজই আসুক না কেন, সেটা যদি অডিয়েন্সদের তোমার অন্যান্য ভিডিও দেখতে আগ্রহী না করে, তাহলে ইউটিউব একটা সময় পর তোমার সেই ভিডিওর ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। আর এটাকেই বলে অডিয়েন্স সেশন টাইম। একটা চ্যানেল তার একাধিক ভিডিওর মাধ্যমে একজন অডিয়েন্সকে কত সময় ইউটিউবের প্ল্যাটফর্মে ধরে রাখতে পারছে, সেই সময়টাকেই বলা হয় অডিয়েন্স সেশন টাইম। এটা যদি তুমি বাড়াতে পারো, তাহলে অ্যালগরিদম কখনোই তোমার একটা ভিডিওতে হঠাৎ ভিউজ দেওয়া বন্ধ করবে না, আর তোমার ভিডিওতে কন্টিনিউয়াস ভিউজ আসতেই থাকবে। এখন তুমি এটা তো জানতে পারলে যে সেশন টাইম বাড়াতে পারলে ইউটিউব তোমার ভিডিওকে দীর্ঘ সময় মানুষের সামনে পাঠাতে থাকবে। কিন্তু তুমি যদি এটাই না জানো যে একটি ভিডিও থেকে কিভাবে সেশন টাইম বাড়ানো যায়, তাহলে এত কিছু জেনেও তোমার কোনো লাভ হবে